সুপ্রভাত বন্ধুরা, আমাদের 12 মাসা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকাল থেকেই চলছে বৃষ্টি, দেখো আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে জানো তো মনটা ভালো লাগে না, কিন্তু আকাশের এরকম অবস্থা দেখে ছাদে উঠলাম। ছাদে উঠে কিন্তু আমার মন ভালো হয়ে গেল। কেন ভালো হলো দেখো, কার্তিক মাস বলে ফুল কমে গেছে, কিন্তু এই যে পদ্ম গাছটি, এই যে আমার বাগানে যে পদ্ম গাছ দুটি, তাতে কিন্তু ফুল হয়েই চলেছে। রোজই 2-4টে দেয়। দেখো, জবা, পদ্ম, টগর কমে গেছে পরিমাণে, কিন্তু তারা আমাকে কখনো আহত করে না। আর এদেরকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়, কারণ আমি তো এদের সন্তান স্নেহে বড় করি। আমার বাড়িতে যেমন আমি ছেলেকে যত্ন করি, আমি এদেরকেও যত্ন করার চেষ্টা করি। আমি কোথাও বেড়াতে যাই না এদের গাছে জল দেব বলে। গাছে জল দেয়া, এদের পরিচর্যা করা, এরাই আমাকে মানে উপহার দিয়ে আমাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। আমি কোথাও যেতে পারি না যে আমার গাছে কে জল দেবে, কিন্তু তবু আমি সেটা সহ্য করে নিই যখন তারা এইভাবে আমার মুখে হাসি ফোটায়। যদিও আজকে পরিমাণটা কম, কিন্তু মনটা ভালো হয়ে গেল যে গাছে কিন্তু প্রত্যেকটি গাছে কিছু না কিছু পরিমাণে ফুল ফুটেছে। তোমরা একটু বলো, তোমাদের বাড়ির ছাদ বাগানে বা এমনি বাড়ির বাগানে কার কী ফুল ফোটে, বা তোমরা গাছে কিভাবে যত্ন করো, একটু আমাকে জানিও তো। আমারও খুব ভালো লাগবে, বা আমিও জানতে পারবো কিভাবে আরও গাছের কিভাবে যত্ন নেওয়া যেতে পারে। একটু জানিও তো বন্ধুরা, কারণ এখন প্রত্যেকের বাড়িতে জায়গা এত কম, আর বেশিরভাগ ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি কমেই যাচ্ছে। সেই কারণে আমিও একটু জানতে চাই। আমি তো সব জানি না গাছ সম্পর্কে, আমি একটু জানতে চাই। এখনো এত ফুল আমার গাছে রোজ ফোটে, এর থেকে বেশিও ফোটে, আজ একটু কমই ফুটেছে। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমি প্রত্যেক দিন এত এত উপহার পাই প্রকৃতির কাছ থেকে। এটা সত্যি তাই, প্রকৃতিকে তুমি কিছু দিলে প্রকৃতি তোমায় ফিরিয়ে দেবে। আমার হাসি ফোটায় এই গাছগুলি এবং তাদের এই উপহার। আমি এদেরকে ছেড়ে তাই কোথাও যেতে পারি না। আর আমি এই ফুল সবাইকে দিয়ে নিজেও একটু আনন্দ পাই, তারাও খুশি হয়, খুব ভালো লাগে। তোমরাও চেষ্টা করো প্রত্যেকেই একটু গাছ লাগাতে। গাছ লাগালে যেমন প্রকৃতি তার আপন ভারসাম্য খুঁজে পাবে এবং আমরা উপকৃত হব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।